সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সামনে দেখো না পিছনে দেখো, এর আরবি বাক্যটি হবে মাইশুপ কিদ্দাম সুফ অরা। এখানে মাইশুপ অর্থ দেখো না, গিদ্দাম অর্থ সামনে, সুপ অর্থ দেখা, অরা অর্থ পেছনে। মাইশুপ গিদ্দাম সুফ অরা, সামনে দেখো না পিছনে দেখো। এটা ভালো আমি জানি, এর আরবি বাক্যটি হবে হাদা কয়েস আনা মালুম। এখানে হাদা অর্থ এটা, কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। হাদা কয়েস আনা মালুম, এটা ভালো আমি জানি। দেখো এটা ভালো কিনা, এর আরবি বাক্যটি হবে সুফ হাদাজান ওলালা। এখানে সুপ অর্থ দেখা, হাদা অর্থ এটা, জেন অর্থ ভালো, ওলা অর্থ নাকি, লা অর্থ না। সুপ হাদাজান ওলালা, দেখো এটা ভালো কিনা। আমি এখন মালপত্র কিনবো, এর আরবি বাক্যটি হবে আলহিনানা ইস্তারি সামান। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ইস্তারি অর্থ কিনা, সামান অর্থ মালপত্র। আলহিন আনা ইস্তারি সামান, আমি এখন মালপত্র কিনবো। আমি বিদ্যুতের কারিগর, এর আরবি বাক্যটি হবে আনা মুআল্লিম কাহারবা। এখানে আনা অর্থ আমি, মুআল্লিম অর্থ কারিগর বা মিস্ত্রি, কাহারবা অর্থ বিদ্যুৎ। আনা মুআল্লিম কাহারবা, আমি বিদ্যুতের কারিগর। আগে চুক্তি করো, এর আরবি বাক্যটি হবে আওয়াল সবি ইত্তেফাক। এখানে আওয়াল অর্থ আগে, সবি অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আওয়াল সবি ইত্তেফাক, আগে চুক্তি করো। কতদিন ছুটি লাগবে, এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আবগা ইজাজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কাম ইয়ম আবগা ইজাজা, কতদিন ছুটি লাগবে। আমি 3 মাস ছুটি চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি ইজাজা তালাতে সাহার। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, ইজাজা অর্থ ছুটি, তালাতে অর্থ 3, সাহার অর্থ মাস। আনা এবি ইজাজা তালাতে সাহার, আমি 3 মাস ছুটি চাই। এটা কোথায় পেয়েছো, এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতশেল। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতশেল অর্থ পাওয়া। হাদা ওয়াইন হাতশেল, এটি কোথায় পেয়েছো। এটা তোমার রুমে পেয়েছি, এর আরবি বাক্যটি হবে হাদা হাতশেল ইনতা গোরফা। এখানে হাদা অর্থ এটা, হাতশেল অর্থ পাওয়া, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। হাদা হাতশেল ইনতা গোরফা, এটা তোমার রুমে পেয়েছি। দুইজন এখানে কেন, এর আরবি বাক্যটি হবে লেশ ইতনিন নফর হিনি। এখানে লেশ অর্থ কেন, ইতনিন নফর অর্থ দুইজন, হিনি অর্থ এখানে। লেশ ইতনিন নফর হিনি, দুইজন এখানে কেন। এখানে দুইজন লাগবে, এর আরবি বাক্যটি হবে হিনি আবগা ইতনিন নফর। এখানে হিনি অর্থ এখানে, আবগা অর্থ লাগবে, ইতনিন নফর অর্থ দুইজন, হিনে আবগা ইতনিন নফর, এখানে দুইজন লাগবে। তোমার কাজ ভালো নয়, এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা শুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। বাকি লোক কোথায়, এর আরবি বাক্যটি হবে ওয়াইন বাগি নফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক। ওয়াইন বাগি নফর, বাকি লোক কোথায়। বেশি কথা বলো কেন, এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। লেশ গিরগির, বেশি কথা বলো কেন। বাকি লোক রুমে ঘুমায়, এর আরবি বাক্যটি হবে বাগি নফর গোরফা নুম। এখানে বাগি নফর অর্থ বাকি লোক, গোরফা অর্থ রুম, নুম অর্থ ঘুম। বাগি নফর গোরফা নুম, বাকি লোক রুমে ঘুমায়। সে লোক ভালো না, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মাফি কয়েস।
এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া নফর মাফি কয়েস, সে লোক ভালো না। তুমি কিভাবে যাবে এর আরবি বাক্যটি হবে কেফ রুহিনতা। এখানে কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। কেফ রুহ ইনতা, তুমি কিভাবে যাবে। তুমি যাবে না কেন এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাই রুহ। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাই রুহ অর্থ যাবে না। লেশ ইনতা মাই রুহ, তুমি যাবে না কেন। আমি তার সাথে যাব এর আরবি বাক্যটি হবে আনারু সাওসা হুয়া। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সাওসা অর্থ সাথে, হুয়া অর্থ তার। আনারু সাওসা হুয়া, আমি তার সাথে যাব। সম্ভবত সে আসতেছে এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। তুমি কোথায় যাও এর আরবি বাক্যটি হবে অয়েন রুহ ইনতা। এখানে অয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। অয়েন রুহ ইনতা, তুমি কোথায় যাও। সে কখন আসবে এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে। আমি মুদি দোকানে যাব এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ মুদি দোকান। আনা রুহ বাকালা, আমি মুদি দোকানে যাব। তোমার রুমের নাম্বার কত এর আরবি বাক্যটি হবে কাম রকম ইনতা গোরফা। এখানে কাম অর্থ কত, রকম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কাম রকম ইনতা গোরফা, তোমার রুমের নাম্বার কত। আমার রুমের নাম্বার ৭ এর আরবি বাক্যটি হবে আনা গোরফা রগম সাবা। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, রগম অর্থ নাম্বার, সাবা অর্থ ৭। আনা গোরফা রগম সাবা, আমার রুমের নাম্বার ৭। তোমার বয়স কত এর আরবি বাক্যটি হবে কাম ওমর ইনতা। এখানে কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, ইনতা অর্থ তোমার। কাম ওমর ইনতা, তোমার বয়স কত। বেতন ১০০০ এর আরবি বাক্যটি হবে রাতিব অহেদ আলফ। এখানে রাতিব অর্থ বেতন, অহেদ অর্থ এক, আলফ অর্থ হাজার। রাতিব অহেদ আলফ, বেতন ১০০০। তোমার বেতন কত এর আরবি বাক্যটি হবে কাম রাতিব ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। কাম রাতিব ইনতা, তোমার বেতন কত। আমার বয়স ২০ বছর এর আরবি বাক্যটি হবে আনা উমর এশরিন সানা। এখানে আনা অর্থ আমার, উমর অর্থ বয়স, এশরিন অর্থ ২০, সানা অর্থ বছর। আনা উমর এশরিন সানা, আমার বয়স ২০ বছর।